হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো রয়েছো। তো আগের দিন আমি গাউসের উপপাদ্য পর্যন্ত যেতে পারিনি, তড়িৎ ফ্লাক্স পর্যন্ত গিয়ে আটকে গিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমি গাউসের উপপাদ্য সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব এবং প্রত্যেকটা পয়েন্ট আমি টাচ করার চেষ্টা করব। কোনো পয়েন্ট আশা করি আমি মিস করব না। ঠিক আছে, তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মন দিয়ে তোমরা ভিডিওটি দেখো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, না হলে কিছু কিছু পয়েন্ট তোমাদের মিস হয়ে যেতে পারে। আশা করি আগের ভিডিওটি তড়িৎ ফ্লাস্কের উপরে যেটা ছিল সেটা তোমরা দেখেছো। তড়িৎ ফ্লাস্ক যদি না দেখে থাকো, না বুঝে থাকো, তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে গাউসের উপপাদ্য। ঠিক আছে, তো না করে থাকলে ওই ভিডিওটি আগে গিয়ে ওই ভিডিওটি দেখে নাও, তারপরে এই ভিডিওতে এসো। ওকে, তড়িৎ ফ্লাস্ক সম্বন্ধে আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। তাও জাস্ট আমি একটু রিক্যাপ করে নেব কী ছিল সেটা। না, কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যে কোটি বলরেখা অতিক্রম করে সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাস্কের মান, তাই তো? তো যদি হতো এরকম প্লেন সারফেস, ঠিক আছে, প্লেন সারফেস মানে যার প্রত্যেকটি বিন্দুতে ক্ষেত্র ভেক্টরের দিক সেম, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ডিএস ধরার দরকার ছিল না। ঠিক আছে, এই তলের ক্ষেত্রে আমরা জাস্ট এস ভেক্টর ধরে নিতাম এবং এর ক্ষেত্রে টোটাল ফ্লাক্স আমি ডিরেক্ট পেয়ে যেতাম। সেটা কি? ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইলেকট্রিক ফিল্ড ই ডট এস, এর সঙ্গে ডট প্রোডাক্ট জাস্ট, ঠিক আছে, ডিরেক্ট আমরা 5 পেয়ে যেতাম। কিন্তু যদি এমন হতো যে প্লেন সারফেস নয়, বক্রতল, সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে তলের বিভিন্ন বিন্দুতে এস ভেক্টরের দিক আলাদা আলাদা হতো। ঠিক আছে, তাই আমরা টোটালটা এস ভেক্টর ধরতে পারতাম না, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস করে তল কনসিডার করতে হতো। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা, এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, ঠিক আছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সঙ্গে ডিএস এর ডট প্রোডাক্ট করব। এরকম করে যতগুলো অসংখ্য ডিএস এর সঙ্গে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডট প্রোডাক্ট হবে সবগুলো যোগ করতে হবে সামেশন। তো সেজন্য আমরা ইন্টিগ্রেশন ইউজ করতাম এবং ইন্টিগ্রেশনটা হচ্ছে সারফেসের উপরে। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল ফ্লাক্স। ওকে, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাক্স সেটা কি? ই ডট ডিএস। ওকে, এবং এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাক্সগুলো মিলেই একটা টোটাল ফ্লাক্স গঠিত হয়েছিল। ওকে, আশা করি এ পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই। এবারে দেখো মেন বিষয়ে আমরা আসছি। আমাদের মূল আলোচনার বিষয় হলো ক্লোজড সারফেস। কি বললাম? ক্লোজড সারফেস বা বদ্ধ তল। ঠিক আছে, এতক্ষণ যে সারফেসের কথা আমি বলছিলাম জাস্ট খোলা তল, একটা প্লেন, ঠিক আছে, যেমন এই তলটা। এবারে আমরা আলোচনা করব জাস্ট ক্লোজড সারফেস বা বদ্ধ তল সম্বন্ধে। তো বদ্ধ তল বা ক্লোজড সারফেস মানে কেমন? দেখো, ফার্স্ট তো এটা একটা 3D বিষয়, বুঝতেই পারছো, কারণ সেটা পুরোপুরি বন্ধ। ওকে, এক্সাম্পল যদি আমি দিই তাহলে দেখো ফুটবলের মধ্যে কথা ভাবো, ওখান থেকে যদি কেউ বাইরে আসতে চায় তাহলে তাকে ফুটবলের তল ভেদ করেই আসতে হবে। ওকে, কোনো রকমের জন্য যেন ফাঁকা না থাকে, এমন যদি একটু ছিদ্র থাকে বা ফাঁকা থাকে তাহলে সেটার বদ্ধতল বলা হবে না। ঠিক আছে, টোটালটা পুরো ক্লোজড, টোটালটা পুরো বন্ধ। ওকে, এই ঘরের টোটাল জানালা দরজা সব বন্ধ করে দিই যদি আমি, তাহলে এই ঘরের দেয়ালটা হবে ক্লোজড সারফেস। ওকে, যদি একটা ড্রাম রাখি এরকম, যে ড্রামের সমস্ত দিকটা বন্ধ, ওকে, মনে করো তেলের একটা ড্রাম রয়েছে, এখনও কাটা হয়নি, ঠিক আছে, সমস্তটা বন্ধ। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ক্লোজড সারফেস। ওকে, তো ক্লোজ সারফেস মিন্স একদম বন্ধ, কোনো রকমের ছিদ্র নেই, কিছু নেই। ওকে, ভেতর থেকে কেউ যদি বাইরে আসতে চায় তাহলে অবশ্যই করেই তাকে দেয়াল ভেঙে আসতে হবে, দেয়াল ভেদ করে আসতে হবে, কোনো রকমভাবে ছিদ্র থাকবে না। ঠিক আছে, তো ক্লোজ সারফেস কি বা বদ্ধতল কি সেটা তো বোঝা গেল। এবারে দেখো আমি একটা ক্লোজড সারফেস জাস্ট লাইক স্ফেয়ার, ওকে, স্ফেয়ার মিন্স গোলক, স্ফেয়ার গোলক, ফুটবলের মতো কোনো তলকে, ঠিক আছে, নিলাম এবং সেটা এপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট কোনো একটি মাধ্যমে রয়েছে, মানে বায়ু মাধ্যম বা এয়ার মাধ্যম, মানে শূন্যস্থান। ঠিক আছে, তো আজকের সমস্ত আলোচনার ক্ষেত্রে আমরা শূন্যস্থান বা বায়ু মাধ্যম ধরে নেব। অন্য কোনো মাধ্যম হলে সেখানে তোমরা এপসাইলন জাস্ট ধরে নেবে, এপসাইলন নটের বদলে। ওকে, তো একটা আর রেডিয়াসের আমি স্ফেয়ার নিলাম, গোলক নিলাম, ঠিক আছে, এপসাইলন মাধ্যমের মধ্যে রয়েছে। এটা একটা 3D, ওকে, ক্লোজড সারফেস, ওকে, বৃত্তর 3D রূপ, স্ফেয়ার, নিশ্চয়ই এটা বুঝতে অসুবিধা নেই। তো এখন এর কেন্দ্রের মধ্যে কিউ পরিমাণ ধনাত্মক চার্জ আছে, ঠিক আছে, প্লাস কিউ ধনাত্মক চার্জ আছে। তো কিউ যদি ধনাত্মক চার্জ থাকে তো চারিদিকে ইলেকট্রিক ফিল্ডের একটা সৃষ্টি হবে। ওকে, আর কোনো চার্জ নেই আশেপাশে। ওকে, তো ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হবে। তো ইলেকট্রিক ফিল্ড কেমন হবে? রেডিয়ালি ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, যেহেতু প্লাস কিউ। ওকে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের দিক। ওকে, তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডটা এই স্ফেয়ারকে যে, আচ্ছা, হলো স্ফেয়ার মানে ফাঁকা ফুটবলের মতো, ঠিক আছে, নিরেট নয় কিন্তু। ওকে, তো মাঝখানে চার্জ রয়েছে, চারিদিকে ইলেকট্রিক ফিল্ডগুলো তলকে ভেদ করে বাইরের দিকে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে টোটাল ফ্লাক্স কত হবে? টোটাল ফ্লাক্স কত হবে? ঠিক আছে,
তো আমরা এখানে কি করব, আমরা যে নিয়ম এখনও পর্যন্ত জানি সেটা হচ্ছে কি না, প্রত্যেকটা পয়েন্টে ডিএস এবং ই তার ডট প্রোডাক্ট যোগ করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা পয়েন্টে ক্ষেত্র ভেক্টরের দিক আলাদা আলাদা, ঠিক আছে। প্রত্যেকটা অবশ্য রেডিয়ালি আউটওয়ার্ড, এখানে ক্ষেত্র ভেক্টরের দিক সেম অ্যাজ ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর, ঠিক আছে। এটাও রেডিয়ালি আউটওয়ার্ড কারণ লম্ব হবে, ওকে। ক্ষেত্র ভেক্টর মানে কি তলের সঙ্গে লম্ব, এবং ইলেকট্রিক ফিল্ডও লম্ব হয়ে বেরোচ্ছে, ওকে। তো প্রত্যেকটা পয়েন্টে আমি যদি এখানে ডিএস কল্পনা করি, ইচ সমস্ত জায়গায়, ঠিক আছে, ডিএস করে একটা করে তল আমি কল্পনা করি, ক্ষুদ্র তল, খুব ক্ষুদ্র ডিএস, ওকে। তো তার দিক যেটা এবং ই এর দিক যেটা সেটা সেম, ওকে, প্রত্যেকটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের, তাই থিটা 0, ওকে। তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টের ই ডট ডিএস এমনভাবে নিয়ে নিয়ে যোগ করতে পারি, ওকে, যেটা আমরা টোটাল ফ্লাক্স পাবো। এখানে এটা যেহেতু ক্লোজড সারফেস, তাই আমি এখানে এরকম সাইন ইউজ করব, ঠিক আছে, এটা মানে ক্লোজড সারফেস, ওকে। তো টোটাল যদি আমি ইন্টিগ্রেশনটা করি, মানে টোটাল ই ডট ডিএসটা যদি আমি যোগ করি টোটাল স্ফেয়ারের সমস্ত তলের জন্য, তাহলে আমরা পাবো, যেটা পাবো সেটা কি আমরা আর কষ্ট করে না বের করে গাউস কি বলে দিলেন যে তোমাদের আর কষ্ট করে এটা ইন্টিগ্রেশন করার দরকার নেই, এটার মান হবে জাস্ট ওর ইনসাইডে, ওকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বদ্ধ তলের ইনসাইডে ভেতরে কত চার্জ রয়েছে, নেট চার্জ কত রয়েছে, ঠিক আছে, এবং ডিভাইডেড বাই এপসাইলন নট, ওকে। নেট চার্জের ভেতরের মধ্যে টোটাল নেট চার্জের 1/এপসাইলন টাইমস 1/এপসাইলন গুণ হচ্ছে টোটাল ফ্লাক্স। এটা কি টোটাল ফ্লাক্স, ঠিক আছে, নেট ফ্লাক্স বা টোটাল ফ্লাক্স, এটা সমান 1/এপসাইলন গুণ কি কিউ ইনসাইড, ভেতরে যতগুলো নেট চার্জ রয়েছে যত পরিমাণ, ঠিক আছে। তো আমি ধরে নিয়েছি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, তাই এপসাইলন নট লিখেছি। যদি অন্য কোনো মাধ্যম হয় যার তড়িৎ ভেদ্যতা এপসাইলন, তাহলে সেটা এপসাইলন হবে। তো টোটাল ফ্লাক্স আমরা তো এমন করে বের করতে পারি, কিন্তু গাউস আমাদের সেটা সহজ করে দিল, বললো কোনো বদ্ধতলের ক্ষেত্রে টোটাল ফ্লাক্সের জন্য আর এত ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট যে মাধ্যমে রয়েছে তার এপসাইলন নট 1/এপসাইলন নট গুণ হচ্ছে যত নেট চার্জ ভেতরে রয়েছে, বাট ভেতরে রয়েছে, ওকে, ক্লিয়ার। তো আমি এটা লিখে ফেলি, দেখো তাহলে গাউসের উপপাদ্যটা কি, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, ওকে, ওই তলের অভ্যন্তরে মোট তড়িতাধানের 1/এপসাইলন গুণ, ঠিক আছে। তো আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম একটা স্ফেয়ার মানে গোলক, ওকে, বদ্ধ সারফেস, তার মধ্যে কেন্দ্রে প্লাস কিউ চার্জ রয়েছে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে আমরা যদি ই ডট ডিএস টোটাল ইন্টিগ্রেশনটা করি, তো গাউস বলছে এটা আমরা Q/এপসাইলন নট পাবো যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের মধ্যে এটাকে রাখা হয়, ঠিক আছে। তো এবার আমরা, ঠিক আছে, এটা করে দেখি, কারণ আমরা ই ডট ডিএস করে বের করতে পারি, এটা খুবই সোজা রয়েছে, কঠিন নেই, ওকে। অন্য তো আরবিটারি অন্য তল হলে কঠিন হতো। তো করে দেখি, দেখা যাক Q/এপসাইলন নট আসে কি না, ঠিক আছে। তো দেখো আমরা এখানে অনেকগুলো ডিএস নিয়েছি, ঠিক আছে, এরকম করে অসংখ্য ডিএস হবে টোটাল তল বরাবর। তো এক্ষেত্রে কি হবে দেখো, দেখো ই আর ডিএস দুটো ভেক্টর ডট প্রোডাক্ট, তো ডট প্রোডাক্ট আমরা কী জানি, ই এর মান, ওকে, ই এর মান ডিএস এর মান, এর মধ্যে কস কত, এদের মধ্যে কোণ, প্রত্যেকটা জায়গায় দুটো দিক একই, ডিএস এবং ই এর দিক সেম, তাই থিটা 0, ঠিক আছে, কস 0, ওকে। দেন তাহলে হচ্ছে ই ডট ডিএস কস 0 মান 1, ওকে, ক্লোজড সারফেস। এবারে দেখো এই যে ইলেকট্রিক ফিল্ডের মান, এটা কি ডিএস এর উপর মোটেও ডিপেন্ড করে, ঠিক আছে। সারফেস এখানে যাই ই এর মান, এখানে যাই ই এর মান, এখানে প্রত্যেকটা পয়েন্টে ই এর মান একই, ঠিক আছে। তো প্রত্যেকটা পয়েন্টে যদি আমি ই ডিএস, ঠিক আছে, ডিএস এর দিক আলাদা হতে পারে, মান আলাদা হতে পারে, ই ডিএস, ওকে, ই ডিএস, ই এর মান তো সব জায়গায় সেম, এরকম করি, তাহলে ই আমার বাইরে চলে আসবে, আমি ই কমন নিতে পারবো, তারপর শুধু ডিএসগুলো যোগ করে দিলে হয়ে যাবে। ইর মান যদি সেম হতো, মানে E1 E2 E3 এমন হতো, আলাদা আলাদা হতো, তাহলে প্রবলেম হতো। প্রত্যেকটা জায়গায় যেহেতু আর সমস্ত ডিস্টেন্সটা আর স্পেয়ার, তো ঠিক আছে, এখানেও আর ডিস্টেন্স, এখানেও আর ডিস্টেন্স, এখানেও আর ডিস্টেন্সে রয়েছে, তো আর ডিস্টেন্সে কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা কত জানি, 1/4πε0 Q/r², ঠিক আছে। যেহেতু আর চেঞ্জ হচ্ছে না, যে কোনো ডিএসের জন্য আর চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, সমস্ত ডিএসই আর ডিস্টেন্স দূরে অবস্থিত, তাই ইলেকট্রিক ফিল্ড Q/r² এটা কনস্ট্যান্ট এই কেসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে E1 E2 E3 হবে না, সমস্তটাই ই হবে, তাই ই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ঠিক আছে। ই কমন নেওয়া যায়, তাহলে ই কমন নিয়ে গেলে জাস্ট ডিএসের ইন্টিগ্রেশন হবে, মানে কি সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ডিএসগুলোকে আমি যোগ করলাম, ঠিক আছে। সমগ্র তলের সমস্ত যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএসগুলো নিয়ে আমি যোগ করেছি, যোগ করলে কত পাবো, ওই তলটার ক্ষেত্রফলই পাবো, ওকে, এটাতে না বোঝার কিছু নেই।
তলের উপরে থাকা সমস্ত ডিএসগুলো যদি আমি যোগ করি টোটাল আমি এসটা পাবো। এখানে এস মানে টোটাল সারফেস একটা স্ফেয়ারের, একটা গোলকের টোটাল সারফেসের ক্ষেত্রফল কত হয়? 4πr², তাই তো? এস ইকুয়াল টু 4πr², আর রেডিয়াসের কোনো গোলকের ক্ষেত্রে। আর ইর মান আমরা জানি 1/4πε0 q/r² ইন্টু 4πr²। তো কত পাচ্ছি এখানে? q/ε0। দেখো সব কেটে যায়। ওকে, তাহলে গাউসের উপপাদ্যটা ঠিক মিলে গেল। তাহলে কোনো বদ্ধতলের ক্ষেত্রে টোটাল ফ্লাক্স আমাদের নির্ণয় করার দরকার নেই এরকমভাবে ইন্টিগ্রেশন করে, ক্যালকুলেশন করে। জাস্ট আমরা ইনসাইডে কত নেট চার্জ রয়েছে, ইনসাইডে ভেতরে, ঠিক আছে, ডিভাইডেড বাই ε0। ε0 সবসময় নাও হতে পারে, বারবার বলছি এটা, যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ওকে, বোঝা গেল এই পর্যন্ত। এবারে অনেক ইম্পর্টেন্ট টপিক এর মধ্যে রয়েছে, আমি একটা একটা করে বলছি, ভালো করে মন দিয়ে দেখো। 1 নম্বর কেস দেখো, আমি 3টে স্ফেয়ারই নিয়েছি, ঠিক আছে, 3টে গোলকই নিয়েছি, গোলক, ওকে, সেম রেডিয়াসের, ঠিক আছে, আঁকা হয়তো ঠিকঠাক হয়নি, সেম রেডিয়াসের। এবারে আমি যে কিউ চার্জটাকে রেখেছি এটার ক্ষেত্রে কেন্দ্রে না, এখানে কেন্দ্রেই রেখেছি, ওকে, এর ক্ষেত্রে কেন্দ্রেই রেখেছি, আর এর ক্ষেত্রে কেন্দ্রের বাইরে রেখেছি। ওকে, তাহলে এ স্ফেয়ারের ক্ষেত্রে কেন্দ্রেই রেখেছি, বি স্ফেয়ারের ক্ষেত্রে কেন্দ্রে রাখিনি, কিউ চার্জটা একটু সরিয়ে রেখেছি, আর সির ক্ষেত্রে বাইরে রেখেছি, ঠিক আছে। তো এখানে টোটাল নেট ফ্লাক্স কত হবে? ই ডট ডিএসটি এসব ছাড়ো, গাউসের উপপাদ্য দিয়ে বলো, ঠিক আছে। টোটাল নেট ফ্লাক্স কত হবে? কি বলেছে আমাদের গাউসের উপপাদ্য? কোনো রকমের তলের কোনো ডিসকাস করেছে যে এমন তল হতে হবে, এমন তল, ঠিক আছে, কিছু বলেনি, জাস্ট বদ্ধ তল হতে হবে। তো স্ফেয়ার বদ্ধ তল, এর মধ্যে কত চার্জ রয়েছে সেটা বাই ε0। ওকে, তাহলে কি হবে? এর মধ্যে কত চার্জ রয়েছে? q/ε0। কোনো দরকার নেই এটা এখানে রয়েছে মানে কেন্দ্রে রয়েছে, না এখানে রয়েছে, না এখানে, না এখানে, জাস্ট এটুকু মাথায় রাখতে হবে, এই সারফেসের উপরে থাকলে হবে না, ঠিক আছে, ভেতরে থাকতে হবে। সারফেসের মধ্যে থাকলে হবে না, ভেতরে থাকতে হবে, যে কোনো জায়গায় থাকুক না কেন q/ε0, ঠিক আছে। তো কেন্দ্রের জন্য q/ε0, এর ক্ষেত্রেও টোটাল ফ্লাক্স হবে q/ε0। ওকে, বাট এখানে দেখো, এখানে ভেতরে কত নেট চার্জ আছে, এখানে অভ্যন্তরে থাকতে হবে, ঠিক আছে। অভ্যন্তরে কত নেট চার্জ আছে? অভ্যন্তরে কোনো চার্জ নেই, ঠিক আছে, এ বাইরে রয়েছে, অভ্যন্তরে নেই, তাহলে নেট ফ্লাক্স, মানে টোটাল ফ্লাক্স কত? 0, ঠিক আছে। তাহলে বাইরে কোনো আধান থাকলে, ভেতরে যদি কোনো আধান না থাকে, ওকে, আমি জাস্ট দেখবো ভেতরে কত আধান আছে, নেট কত আধান আছে সেটা দেখব। বাইরে কত আছে আমার জানার দরকার নেই, ভেতরে কোনো আধান নেই, তাই নেট ফ্লাক্স হচ্ছে 0। বোঝা গেল, ঠিক আছে। তো কোথায় আধানটা আছে জানার দরকার নেই, ভেতরে থাকতে হবে, তোমার সারফেসের উপরে থাকলে হবে না, ঠিক আছে, বাইরে থাকলে তো 0ই। ওকে, সেকেন্ড কেস আমি নিচ্ছি, একটা আর নিয়েছি, ঠিক আছে, আর স্ফেয়ারই নিয়েছি, গোলক নিয়েছি, একটা আর, একটা 2r, একটু বড় রেডিয়াসের গোলক নিয়েছি, আর একটা আরও বড় রেডিয়াসে নিয়েছি, ঠিক আছে, 3r। তো এর ক্ষেত্রে যেখানে রাখি না কেন, আগের কেসে বলেই দিয়েছি যে q/ε0 হবে, ঠিক আছে, তুমি কেন্দ্রে রাখো, আর যেখানে খুশি রাখো, প্লাস কিউ চার্জ রয়েছে। ওকে, চলো এবারে বলো, এর ক্ষেত্রে নেট ফ্লাক্স, এর ক্ষেত্রে নেট ফ্লাক্স, আর এর ক্ষেত্রে নেট ফ্লাক্স কত হবে, ঠিক আছে। টোটাল ফ্লাক্স এর ক্ষেত্রে কত হবে? ε0 তড়িৎ ভেদ্যতাযুক্ত মাধ্যমের মধ্যে রয়েছে, ঠিক আছে, q/ε0। কেন? এখানে কি কোনো রকমের আরের আমরা কিছু পেয়েছি? আমরা যখন ক্যালকুলেশন করেছিলাম r² কেটে গিয়েছিল, ঠিক আছে। এর ক্ষেত্রেও যদি ক্যালকুলেশন করি, ই ডট ডিএস যখন ক্যালকুলেশন করব, ইর ক্ষেত্রে q/r² আসে নিচে, ঠিক আছে, আর এসের ক্ষেত্রে উপরে r² আসে, কেটে যায়, ঠিক আছে। তো যদি 2r হতো তো 2r এর স্কোয়ার কেটে যেত, 3r, যাই হোক না কেন, আর এর উপরে কোনো রকমের ডিপেন্ড করবে না, ঠিক আছে। এই 2r 3r কত বড় স্পেয়ার কোনো যায় আসে না আমার, কারণ এখান থেকে টোটাল তো ইলেকট্রিক বড়রেখাগুলো বেরোবে, তাই তো। তো এখানে থাকলেও সেই এখানে ছেদ করবে যতগুলো বলরেখা, এখান থাকলেও সেই একই বলরেখা ছেদ করবে, ঠিক আছে, কারণ বলরেখাটা ডিপেন্ড করে চার্জের উপরে। ওকে, যদি 2q হয় সেক্ষেত্রে আলাদা হবে, এখানে 2q হবে, ফ্লাক্স দ্বিগুণ হয়ে যাবে। বাট যদি স্ফেয়ার বড় হয়, একই পরিমাণ বলরেখা ছেদ করবে, একটু দূরে গিয়ে ছেদ করবে আর কাছে গিয়ে ছেদ করবে, তেমন ব্যাপার না, কতগুলো ছেদ করবে সেটাই হচ্ছে ফ্লাক্সের পরিমাণ। ওকে, তাই সমস্ত ক্ষেত্রে q/ε0 হবে, এখানেও q/ε0 হবে, ঠিক আছে। তাহলে সাইজ অফ ক্লোজড সারফেস ডাজ নট ম্যাটার, ঠিক আছে, সাইজ অফ
সারফেস ক্লোজড সারফেস, ঠিক আছে, সাইজ ডাজ নট ম্যাটার, ডাজ নট এফেক্ট, ঠিক আছে, ডাজ নট এফেক্ট অন ফ্লাক্স, ঠিক আছে। ফ্লাক্সের উপরে কিন্তু সাইজটা কোনো ডিপেন্ড করে না, যে স্ফিয়ারটার যে বদ্ধ তলটা ক্লোজ সারফেসের সাইজটা কত বড় না ছোট, সাইজটা কত ডিপেন্ড করে না, ঠিক আছে। আর রেডিয়াসের ক্ষেত্রে কিউ বাই এপসাইলন নট, 2r রেডিয়াসের ক্ষেত্রে কিউ বাই এপসাইলন নট, 3r রেডিয়াসের ক্ষেত্রে কিউ বাই এপসাইলন নট, ঠিক আছে। চলো মুছে দিচ্ছি। থার্ড কেস হচ্ছে আমি একটা স্ফিয়ার নিয়েছি আর রেডিয়াসের, ঠিক আছে, ভেতরে প্লাস কিউ রেখেছি, ওকে। এবার একটা নিয়েছি সিলিন্ডার ক্লোজ সারফেস অবশ্য, ঠিক আছে, সমস্ত তলটা বদ্ধ রয়েছে, ওকে, এর মধ্যেও প্লাস কিউ চার্জ রেখেছি। একটা নিয়েছি, সবগুলোই ফাঁপা কিন্তু, ওকে, কোনোটাই নিরেট নয়। এটা হচ্ছে ঘনকাকার একটা ঘর নিয়েছি, এর মধ্যে ফাঁপা কিন্তু প্লাস কিউ চার্জ রেখেছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা নাও শঙ্কু আকৃতি, ঠিক আছে, 3 ডাইমেনশন, সবই 3D ক্লোজড সারফেস, ঠিক আছে। তো বলো সবাই এপসাইলন নট বায়ু মাধ্যমে রয়েছে, ঠিক আছে। তো এখন এর ক্ষেত্রে নেট ফ্লাক্স কত হবে, এর ক্ষেত্রে ওর ক্ষেত্রে কার ক্ষেত্রে কত হবে। আবারও তোমরা দেখো উপপাদ্যর মধ্যে কিন্তু সারফেসের সম্বন্ধে কোনো কথা বলেনি, জাস্ট ক্লোজ সারফেস হতে হবে এবং তার মধ্যে কত চার্জ রয়েছে, ঠিক আছে। তাই সব কটার ক্ষেত্রেই কিউ বাই এপসাইলন নটই হবে। তাহলে কি বুঝতে পারছো, শেপের উপরেও কোনো ডিপেন্ড করে না, সাইজের উপরেও তো ডিপেন্ড করে না, এমনকি সারফেসের শেপের উপরে, সেটা ঘনকাকার না সিলিন্ড্রিক্যাল না স্ফেরিক্যাল, কিছু ডিপেন্ড করে না, না কিউবিক্যাল, কিছুর উপর ডিপেন্ড করে না, জাস্ট ক্লোজড সারফেস হতে হবে। তার বাইরে তার ভেতরে কত নেট চার্জ রয়েছে সেটা ডিভাইডেড বাই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, সেটাই হচ্ছে নেট ফ্লাক্স। বোঝা গেল? তাহলে শেপ শেপ অফ ক্লোজ সারফেস ডাজ নট এফেক্ট অন ফ্লাক্স, ঠিক আছে। শেপের উপরেও ডিপেন্ড করে না, তাহলে সাইজের উপরেও ডিপেন্ড করে না, শেপের উপরেও ডিপেন্ড করে না, কারোর উপরেই ডিপেন্ড করে না, এবং কোন পজিশানে রয়েছে তার উপরেও ডিপেন্ড করে না, ভেতরে কোনো একটা পজিশানে থাকলেই হলো চার্জটা, ওকে, ঠিক আছে। এবারে ফোর্থ কেস হচ্ছে, ঠিক আছে, আমি একটা স্ফিয়ারই রাখছি, ওকে, কোনো অসুবিধা নেই। একটা ক্ষেত্রে রেখেছি প্লাস কিউ, একটা ক্ষেত্রে রেখেছি মাইনাস কিউ, এবারে ঠিক আছে। তো এটার ক্ষেত্রে তো জানি ফ্লাক্সগুলো আউটওয়ার্ড, ওকে, ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড, তাই ফ্লাক্সও আউটওয়ার্ড, কারণ ফ্লাক্স আর কিছুই নাই, তড়িৎ বলরেখা কতগুলো নির্গত হচ্ছে সেটার সংখ্যা, ঠিক আছে। বাট এর ক্ষেত্রে কিন্তু তড়িৎ বলরেখাগুলো ভেতরের দিকে, তাই তো, ঠিক আছে, তড়িৎ বলরেখাগুলো ইনওয়ার্ড, রেডিয়ালি ইনওয়ার্ড, ব্যাসার্ধ বরাবর অন্তর্মুখী, ঠিক আছে। তার এর ক্ষেত্রে ফ্লাক্সটা হচ্ছে অন্তর্মুখী, এবং আগের ভিডিওতে আমি বলেছিলাম ফ্লাক্স যখন অন্তর্মুখী হয় তখন সেটাকে বলা হয় ঋণাত্মক ফ্লাক্স, ঠিক আছে, ঋণাত্মক ফ্লাক্স। এর ক্ষেত্রে ফ্লাক্স হবে জাস্ট মাইনাস কিউ বাই এপসাইলন নট, ঠিক আছে। তো জাস্ট এত কিছু মনে রাখার দরকার নেই, কিউর জায়গায় মাইনাস কিউই তো হবে, ঠিক আছে, কারণ এখানে চার্জ মাইনাস কিউই রয়েছে, তো এটা ইনওয়ার্ড, ঠিক আছে, ফ্লাক্সগুলো ইনওয়ার্ড, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফ্লাক্স, ঠিক আছে, ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স যখন ইনওয়ার্ড হয় ফ্লাক্সগুলো, এবং সেক্ষেত্রে ফাইটা হবে মাইনাস, ঠিক আছে। ফিফথ কেস কী করছে, আমি একটা আরবিটারি ক্লোজড সারফেস নিচ্ছি, ঠিক আছে, 3D ক্লোজড সারফেস এটা, ওকে। তো এখানে আমি অনেকগুলো চার্জ রেখেছি, অনেকগুলো চার্জ, এটা 2Q, এটা প্লাস কিউ, এটা মাইনাস 2Q, ঠিক আছে, 3Q করে দাও। বাইরেও রেখেছি প্লাস 4Q, আচ্ছা, প্লাস মাইনাস 3Q, ঠিক আছে। তো এর ক্ষেত্রে নেট ফ্লাক্স কত হবে, ওকে, এর ক্ষেত্রে নেট ফ্লাক্স কত হবে। তো গাউসের উপপাদ্যের দিকে দেখো, অভ্যন্তরে ভেতরে টোটাল তড়িদাধান কত রয়েছে, মোট তড়িদাধান, ঠিক আছে। তাহলে 3টে রয়েছে, কোনো অসুবিধা নেই, তুমি এটার মধ্যে অ্যালজেব্রিক যোগ বিয়োগ করে দেবে, ঠিক আছে, যেমন অ্যালজেব্রিক করে। টোটাল চার্জ কত, 3Q মাইনাস 2Q মাইনাস কিউ, প্লাস কিউ, ডিভাইডেড বাই এপসাইলন নট, ঠিক আছে, বায়ু মাধ্যমে আছে ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে কী হবে, 2Q এপসাইলন নট, টোটাল ফ্লাক্স। বাইরে কত আছে তার দিকে তাকানোর দরকার নেই, ভেতরে কত চার্জ আছে তাদের মধ্যে যোগ বিয়োগ করে নেবে, ঠিক আছে। যদি এমন হতো এখানে মাইনাস, তাহলে কত হতো, তখন নেট চার্জ হয়ে যেত 0, ওকে, 0 হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে টোটাল ফ্লাক্স 0, ঠিক আছে। তো সেজন্য কি হবে, যদি আমরা ভেতরে কোনো ডাইপোল রাখি, ডাইপোল মিন্স ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ,
খুব অল্প দূরত্বের মধ্যে মাইনাস কিউ প্লাস কিউ, ঠিক আছে। ডাইপোলের টোটাল চার্জ কত হয়, 0 হয়, ঠিক আছে। তাহলে এখানে নেট ফ্লাক্স কত হবে, 0ই হবে, ঠিক আছে। তো যদি কোশ্চেন পড়ে যে কোনো বদ্ধ তলের মধ্যে 100টি ডাইপোল রয়েছে, ঠিক আছে, 100টি ডাইপোল রয়েছে, তো নেট ফ্লাক্স কত হবে। তো দেখো প্রত্যেকটি ডাইপোলের জন্য তো নেট চার্জ 0, তাহলে 100 থাক আর 1 লাখ থাক আর 1 কোটি থাক, নেট চার্জ হয়ে যাবে 0, তাই 0/ε0 ফ্লাক্স 0 হবে, ঠিক আছে। খুবই সোজা। তো গাউসের উপপাদ্য মূলত এই কনসেপ্টগুলো তোমাদের থাকা দরকার। পরের দিন আমরা গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশান পড়বো, ঠিক আছে। সেগুলো খুবই সুন্দর, খুবই মজা লাগবে। তো সবাই ভালো করে পড়াশোনা করো, আবার পরের ক্লাসে দেখা হবে, বাই।